সালটা 1970। তৎকালীন পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হয় দুটি আবার ডিসেম্বর মাসে। একটি অনুষ্ঠিত হয় 7 ডিসেম্বর, অপরটি অনুষ্ঠিত হয় 17 ডিসেম্বর। দুটি নির্বাচনেই নির্বাচিত আসন সংখ্যা ছিল 300টি। একটি নির্বাচনের নাম জাতীয় পরিষদ নির্বাচন, অপরটির নাম প্রাদেশিক নির্বাচন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় 1970-এর এই দুইটা নির্বাচন থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। চলুন ইতিহাসের পাতা ঘেটে 1970-এর এই দুইটা নির্বাচনকে বোঝার চেষ্টা করি একটি ক্লাসে। 1970 সাল, তৎকালীন পাকিস্তানে দুইটি নির্বাচন অনুষ্ঠিত হয়, এটা আমরা ইতিপূর্বেই দেখেছি। একটি নির্বাচন অনুষ্ঠিত হয় জাতীয় পরিষদ নির্বাচন, অর্থাৎ পাকিস্তানের যত প্রদেশ ছিল সব প্রদেশ নিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেটি অনুষ্ঠিত হয় 7 ডিসেম্বর এবং অপর নির্বাচনটি অনুষ্ঠিত হয় আমাদের এই পূর্ব পাকিস্তানে, অর্থাৎ বর্তমান বাংলাদেশে। সেটি অনুষ্ঠিত হয় 17 ডিসেম্বর, যার নাম ছিল প্রাদেশিক নির্বাচন। যেহেতু এটা একটা প্রদেশের নির্বাচন, তাই এটার নাম ছিল প্রাদেশিক নির্বাচন। তো আমরা একটু দুইটা নির্বাচনের তথ্যগুলো দেখব। এই যে প্রথম আমরা দেখতে থাকি যেটা জাতীয় পরিষদ নির্বাচন। যেহেতু জাতীয় পরিষদ মানে হচ্ছে অল ওভার দ্য পাকিস্তান, অল ওভার দ্য পাকিস্তানের যত প্রদেশ আছে সব প্রদেশকে নিয়ে একটা নির্বাচন। সেই নির্বাচনের আসন সংখ্যা ছিল 300, আর প্রাদেশিক নির্বাচনের আসন সংখ্যা কিন্তু 300 ছিল। তো এখন এইটাকে আইডেন্টিফাই করার একটা সহজ উপায় হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। সংরক্ষিত মহিলা আসন, আর এই যে জাতীয় পরিষদ নির্বাচনে ছিল 13টি এবং প্রাদেশিক নির্বাচনে ছিল 10টি। প্রাদেশিক নির্বাচনে ছিল 10টি। এই জায়গাটাই হচ্ছে আইডেন্টিফাই করার সবচেয়ে সহজ জায়গা। তো এরপরে আমরা আসি, এই নির্বাচনটা আমরা জানি 7 ডিসেম্বরে হয়েছিল। তো এই নির্বাচনে আওয়ামী লীগ, বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তৎকালীন পাকিস্তানের এই জাতীয় পরিষদ নির্বাচনেও কিন্তু জয়লাভ করেছিল। তা কত ভোটে জয়লাভ করেছিল, কিভাবে জয়লাভ করেছিল তা একটু দেখি। পাকিস্তানে তৎকালীন বড় দুইটা দল ছিল। একটা ছিল পূর্ববঙ্গে আওয়ামী লীগ এবং ওইদিকে ছিল পিপিপি, অর্থাৎ পাকিস্তান পিপলস পার্টি। আর তখন সমগ্র পাকিস্তানিদের মধ্যে 54% লোক বসবাস করত বাংলায়, অর্থাৎ পূর্ব পাকিস্তানে। আমরা জানি 1952 সালের ভাষা আন্দোলনের সময় সমগ্র পাকিস্তানের 56% মানুষ এই বাংলায় অবস্থান করত বা বাংলা ভাষাভাষী ছিল। এটা হচ্ছে 1952 সালের কথা, আর এইটা হচ্ছে 1970 সালের কথা। তো আমরা এখন দেখতে পাবো এই যে 300 আসন, সেই 300 আসনকে যদি 300কে যদি আমরা 54 দ্বারা ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো কত আসে। তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে 162 আসে। 162 আসে, অর্থাৎ পূর্ববঙ্গের জন্য 162টি আসন বরাদ্দ ছিল। এর মধ্যে আওয়ামী লীগ জয়লাভ করেছিল পূর্ববঙ্গের 162টি আসনের মধ্যে আওয়ামী লীগ জয়লাভ করেছিল কতটিতে? 160টিতে। 160টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। 2টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করতে পারেনি। সেই 2টি আসন কোন দুইটি? একটা হচ্ছে 1971 সালের যুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন, যিনি ময়মনসিংহ থেকে নির্বাচন করেছিলেন, এবং অপরজন হচ্ছে পার্বত্য অঞ্চলের রাজা ত্রিদিব রায়। এই দুইটা আসনে আওয়ামী লীগ জয়লাভ করতে পারেনি। তাছাড়া এই 162 আসনের মধ্যে 160টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। এরপরে আসি, এই যে 13টি আসন সংরক্ষিত নারী আসন, এই সংরক্ষিত নারী আসনকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। একদিকে যায় 6, অপর দিকে যায় 7। আপনারা সাধারণভাবেই গেস করতে পারছেন বা অনুমান করতে পারছেন যে কোন দিকে 6 কোন দিকে 7। যেহেতু জনসংখ্যায় পূর্ব পাকিস্তান বেশি ছিল, তাই পূর্ব পাকিস্তানের 7টা সংরক্ষিত নারী আসন ছিল। সেই 7টা সংরক্ষিত নারী আসনের 7টাই কিন্তু আওয়ামী লীগ জিতে যায়। অর্থাৎ তাহলে জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মোট কতগুলো আসন হলো? মোট আসন হলো 167টা। অপরদিকে জুলফিকার আলী ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি 88টি আসন লাভ করতে সামর্থ্য হয়।
তো এই হচ্ছে জাতীয় পরিষদ নির্বাচনের ফলাফল। জাতীয় পরিষদ নির্বাচনে 162টি আসনের মধ্যে 160টি এবং সংরক্ষিত 7টির মধ্যে 7টি, অর্থাৎ 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ জয়লাভ করে 167টি। তবে একটা কথা বলে রাখি, আওয়ামী লীগ কিন্তু পশ্চিম পাকিস্তানের কোনো আসনে জয়লাভ করতে পারেনি। এবার আসি আমরা প্রাদেশিক নির্বাচনে। এই প্রাদেশিক নির্বাচনে আসন সংখ্যা ছিল 300টি এবং সংরক্ষিত আসন ছিল 10টি। তো এই নির্বাচনটা আমরা আগেই বলেছিলাম অনুষ্ঠিত হয়েছিল 17 ডিসেম্বর। তো এই 300টি আসনের মধ্যে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জয়লাভ করেছিল 288টি আসনে, আর এই সংরক্ষিত 10টি আসনের 10টিই জিতেছিল আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগ মোট 310টি আসনের মধ্যে 298টি আসনে জয়লাভ করেছিল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের 1970 সালের যে 2টা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই 2টা নির্বাচনের কোনো তথ্য নিয়েই ঝামেলা নেই। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আপনাদের জন্য একটি প্রশ্ন আছে আমার কাছে। সেই প্রশ্নটি হচ্ছে, জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসন ছাড়া কয়টি আসন পেয়েছিল? ক নাম্বার আছে 169, খ নাম্বার আছে 160, গ নাম্বার আছে 288 এবং ঘ নাম্বার আছে 298। সো আপনি উত্তরটি কমেন্ট বক্সে জানান।